মরীচিকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গল্পসম্পন্ন কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই। এ গল্প লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন বি। আজ শুনবেন অল্প রহস্য বক্স তৃতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম একটা পরিবারে দুঃখের ছায়া ও নীলা ও সুমনের মৃত্যু রহস্য। সবাই যখন অ্যাম্বুলেন্সে উঠে গেছে, নীলা ও সুমন উঠেছে একটি হসপিটালে গিয়ে থাকে। সবাই নামে বৃদ্ধ মহিলাকে নিয়ে ইমার্জেন্সি রুমে যায়। সবাই ইমার্জেন্সি রুমের বাহিরে দাঁড়িয়েছিল। নীলা ও সুমনাও কিছুক্ষণ পর ডাক্তার বের হয় ইমার্জেন্সি রুম থেকে। ডাক্তার বলে অপারেশন করতে হবে, হার্ট প্রবলেম, আর না হলে বাঁচানো যাবে না। আর অপারেশনের পরও বাঁচবে কিনা বলতে পারবো না। 5-0 চান্স বাঁচার, অপারেশন ও ব্যয়বহুল। বৃদ্ধর ছেলে ও মেয়ে বলল আমরা বাসায় নিয়ে যাব, মাকে যত্ন নিলে ঠিক হয়ে যাবে। বৃদ্ধ লোকটি বলেন না, যত টাকা রাখুক না, অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সাহেব। ডাক্তার চলে গেলে বৃদ্ধর ছেলে বলে বাবা কি করছো মা, আর বাঁচবেই কদিন, তুমি কি পুরো সম্পত্তি শেষ করে দেবে নাকি? বৃদ্ধর মেয়ে বলল এমনিতেই মার অনেক বয়স হয়েছে, দুদিন আগে আর পরে তো যেতেই হবে, তাই বলে আমাদের সম্পত্তি তুমি শেষ করতে পার না বাবা। তোদের কোনো সম্পত্তি নেই? এ যা দেখছিস সব আমার কষ্টের উপার্জন করা সম্পত্তি। এই সব শেষ করে হলেও আমরা স্ত্রীকে 1 সেকেন্ডের জন্য যদি বেশি বাঁচাতে পারি তো আমি তাই করব। এ নিয়ে তাদের মাঝে অনেক ঝামেলা হতে থাকে। নীলা ও সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। কিছুক্ষণ পর নার্স এসে বৃদ্ধকে ডেকে নিয়ে যে ডাক্তারের রুমে। ঘরের সোফায় সবাই বসে থাকে। বৃদ্ধর ছেলে বলে আমাদের ভাগের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দাও। আর তুমি যদি দিতে না চাও তাহলে আমরা মামলা করব। বৃদ্ধ কেঁদে কেঁদে বলে আমি এতদিন অমানুষ পেলেছি, তোদের মায়া হয় না? তোদের মার জন্য, সম্পত্তির জন্য তোর অন্ধ হয়ে গিয়েছিস। যা উকিল ডাক, তোরা যা পাবি তা লিখে দিব, আর বাকিরা থাকবে। আমি সব বিক্রি করে করে আমার স্ত্রীকে সুস্থ করব। তারপর উকিল আসে। বৃদ্ধ তার ছেলে ও মেয়েকে যা যা আছে সব ভাগ করে দেয়, শুধু ওদের বাড়িটা ছাড়া। বৃদ্ধ উকিলকে বলে বাড়িটা বিক্রি কর, পার্টি দেখো। বৃদ্ধর ছেলে মেয়ে চলে যায়। তারপর বৃদ্ধর তার গাড়ি বিক্রি করে দেয়, বাড়িটাও বিক্রি করে দেয়। রেজিস্টার অফিসে যায়, ওখান থেকে টাকা নিতে নিতে রাত হয়ে যায়। বৃদ্ধ একটা বক্সে করে বাড়ি বিক্রির টাকা নিয়ে রওনা দেয়। রাত হয়েছে বলে তেমন গাড়ি পাচ্ছে না। একটি বাসে আসে, বাসে উঠে মাঝ রাস্তায় গিয়ে বাসটা নষ্ট হয়ে যায়। সবাই বাস থেকে নেমে যায়। বৃদ্ধার ও একটা সিএনজি পেয়ে যায়। সিএনজিতে উঠে যাচ্ছিল নীলা ও সুমন, তখনও বৃদ্ধর সাথে ছিল। সিএনজি যেতে যেতে যখন একটা নিরিবিলি রোডে আসে, তখনই সিএনজি এর সামনে একটি কাটা গাছ পড়ে। সিএনজি ওয়ালার সিএনজি থেকে নেমে গাছটি সরিয়ে সিএনজির কাছে আসে। তখনই কিছু লোক সিএনজি চালকের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে সিএনজি চালক অজ্ঞান হয়ে যায়। বৃদ্ধকে সিএনজি থেকে নামিয়ে বৃদ্ধর বক্সটা নিতে চায়। ডাকাতরা বক্সটা না দিতে চাইলে অনেক জোরাজুরি করে ও বৃদ্ধকে মারে। বৃদ্ধ ওদের হাতে পায়ে ধরে বলে এটা আমার শেষ সম্বল, আমার স্ত্রীকে বাঁচাতে হবে। ডাকাতদের মতো একজন বলে তুই তো বাঁচবি না, এখন তোর স্ত্রী বেচা কি করব? বৃদ্ধ ওদেরকে ধাক্কা দিয়ে যখন বক্স নিয়ে দৌড় দেয়, রাস্তার মাঝখানে একটি ট্রাকে চাপা পড়ে বৃদ্ধ মারা যায়। ডাকাতরা বক্স নিয়ে চলে যায়। এসব নীলা ও সুমন দেখতে থাকে, কিন্তু ওদের কিছুই করার নেই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওদের কথা কেউ শুনছে না, ওদের কেউ দেখছে না। এর পর্বে দেখলাম কাছের মানুষের স্বার্থপরতা ও লোক মানুষের নিঠুরতা। আগামী পর্বে আমরা দেখব নীলার হাতে ওই টাকার বক্সটা কি করে গেল, নীলা ও সুমনের আসলে কি হয়েছে।